সালামুন আলাইকুম তিবিতু মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জি সম্মানিত ভিউয়ার্স, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। সম্ভবত ওনার নাম উসমান গনি ভাই, উসমান গনি ভাই প্রশ্ন করেছেন, অনেকগুলি প্রশ্ন করেছেন। আমি যদিও আবার চশমাটা আনি নাই, যাই হোক, উনি লিখছেন আপনার বাসায় আপনার কাছে কোনো নবী কি এসেছে দলিল সহ জানাবেন, না পারলে প্রচার বন্ধ করুন। জি ভাই, আপনার এক নম্বর প্রশ্নের উত্তর হলো নবী এবং রাসূল। নাবী শব্দটার অর্থ হইল নাবা নামে একটা সূরায় আসছে, নাবা থেকে আসছে, মূল অক্ষর নুন বা নাবা। এই নবী এবং রাসূল রিসালাত থেকে আসছে, রাসিন লাম তা রিসালাতা। এ কোরআন আমার কাছে আসছে ভাই। আপনি হয়তো বুঝাইতে চাইছেন যে আমরা যে মুহাম্মদ, ঈসা, মুসার কথা বলি, এভাবে তারা ব্যক্তি, তাদেরকে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, নাবার দায়িত্ব দেওয়া হয়েছে, প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে। নাবা অর্থ সংবাদ প্রচার করার দায়িত্ব দেওয়া হয়েছে। আসসালামু বলেও সালাম দেওয়া যাবে ভাই। আসসালামু বলে পৃথিবীতে কোনো সালাম কেউ দেয় আমি শুনি নাই, আপনার কি কান আছে না নাই আমি জানি না। তারা বলে আসসালামু আলাইকুম, এরপরে বলে ওয়া আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আসসালামু ওইখানে, আর ওইটা তো উনি বলছেন আসসালামু আলাইয়া উলিত্তু, ওনার জন্মের জন্য উনি বলছেন আমার উপর আল্লাহ শান্তি বর্ষিত করছেন। আচ্ছা, এরপরে দেখছেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন যুদ্ধ করেছেন, কোন অস্ত্র দিয়ে দলিল দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন যুদ্ধ করেছে, আল্লাহ যেটা বলছেন ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। আর তুমি যুদ্ধ করো, তুমি কাফেরদেরকে অনুসরণ করো না, কোরআনের সাহায্যে তুমি কি করো? জিহাদান কাবীরা। যুদ্ধের আরবি জিহাদ, জাহাদুন থেকে আসছে। আচ্ছা, শহীদ শব্দটা মানে কি? শহীদ শব্দ বলতে কোনো কিছু নেই। আল্লাহ যেটা বলছেন 3 নম্বর সূরা আল ইমরানের, আবার 2 নম্বর সূরা বাকারার যেটা বলছেন। আর যারা শহীদ শব্দ নেই, শহীদের কোরআনে যেটা আসছে সোহাদা, তারা ছিলেন সাক্ষ্যদাতা, তারা সত্যে সাক্ষ্য দিয়ে কি করছেন? আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছেন। তো আল্লাহর রাস্তায় যারা জীবন দিচ্ছেন তাদেরকে মৃত এবং বলতে না করছেন। নবীর জন্ম কখন এবং কোথায় দলিল দিবেন? নবী আবারও নবী, আপনি হয়তো বুঝাইছেন মুহাম্মদের কথা। মুহাম্মদের জন্ম কোথায় এটা আরেক সাবজেক্ট। আপনি যদি মুহাম্মদের জন্ম কোথায় বলতেন তাহলে আমি ওইটার উত্তর দিতাম, কিন্তু আপনি বলছেন নবীর জন্ম আপনি পাবেন 33 নম্বর সূরার 73 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ইন্না আরাদনা আলা সামাওয়াতি ওয়াল আরদা ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা জালুমান জাহিলা। এই যে সংবাদ, এই যে কোরআন, এই যে রিসালাত, আল্লাহ বলছে ইন্না আরাদনা আলা সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় মানব জাতির পূর্বে আসমান, জমিন এবং পাহাড় পর্বতকে আমি এই সংবাদ, এই রিসালাত কি করছি? অর্পণ করতে চেয়েছি। তারা এটা নিতে কি করলো না? রাজি হলো না। ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, পরে আমি ইনসান সৃষ্টি করলাম এবং তাদেরকে আমি কি করলাম? কোরআন সাধলাম, তারা নিতে রাজি হলো। আল্লাহ বলছে ইন্নাহু কানা জালুমান জাহুলা, নিশ্চয় ছিল মানব জালেম, অকৃতজ্ঞ, তারা এটা নিতে রাজি হলো। তাইলে মানব সৃষ্টির আগে থেকেই এই কোরআন। আদম অর্থ কি? আদম শব্দটা কোরআনে আসছে। আদম হইলে সুরিয়ানি ভাষা ভাই। আল কোরআনে অনেক শব্দ আছে যে শব্দ প্রচলিত প্রাচীনকাল শব্দ থেকে মিলে, কিন্তু এই শব্দগুলি কোরআন থেকে আসছে। আদম শব্দ অর্থ হলো মূল। যদি আপনি মূল শব্দ করেন, হামজা দাল মিম আদম, এটা হলো মূল থেকে যেটা শুরু হয়। আর সৃষ্টি 5 নম্বর সূরার 54 নম্বর আয়াত দেন আল্লাহ বলছে, আর
সকল কিছুই আমি কি করছি পানি থেকে সৃষ্টি করেছি, এটাও আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছেন, সকল কিছু আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন না 25 নম্বর সূরা দেখুন, কোন কোন নবীর জন্ম হয়েছে এবং কোন কোন নবীর জন্ম হয়নি দলিল দিবেন। ভাই আপনার এই প্রশ্নটার কোনো উত্তর নাই। কোন কোন নবী মানে নবী একটাই। যদি আপনি 21 নম্বর সূরার 24 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলছে আমিত্তাহাজু মিন দুনিহি আউলিয়া আলিহা আলিহাতান কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। তারা আল্লাহকে ছেড়ে অসংখ্য ইলা কি করছে গ্রহণ করেছে। তুমি বলো কুল হাতু বুরহানাকুম, তোমাদের কাছে যদি দলিল থাকে তোমরা নিয়ে আসো। তো নবীরে বলতে হবে তুমি বলো, তুমি কি বলবে, এই কুরআনি হাজা মিন বাউইয়া ওয়া হাজা মিন কাবলু, এই কুরআনি আমার জন্য কি উপদেশের কিতাব এবং আমার পূর্বে যারা যত নবী আসছিল সমস্ত নবীর জন্য এই কুরআনি ছিল একমাত্র কিতাব। এরপরে প্রশ্ন করছেন ইব্রাহিম নবী কি নামাজ আদায় করেছেন দলিল দিবেন। ভাই ইব্রাহিম নবী কি নামাজ পড়েছেন এই কথা আল্লাহ কোরআনে বলছেন 21 নম্বর সূরা 73 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ যেভাবে ওহী করছেন ওইখানে বলছে তাদের কাছে আমি ওহী করেছিলাম সালাত কি করতে, আদায় করতে, প্রতিষ্ঠা করতে এবং জাকাত প্রদান করতে। তাহলে আল্লাহ যেভাবে ওহী করছেন ওইভাবে উনি কী করছেন, সালাত আদায় করছেন। পরে আয়সা কী করছে 19 নম্বর সূরার যে আসছে ফাখালাফা মিম্বা আদি আদা ও সালাত, পরে আয়সা এই নামাজ কী করছে, নষ্ট করে দিচ্ছে। কোরআনে আছে ভাই, আমরা আল কোরআন ভিত্তিক নামাজ দিচ্ছি। দেখুন বর্তমান যুগের ইমামকে দলিল দিবেন। ভাই আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কি বলছেন, ওয়াকালা ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা, মানব জাতির ইমাম সালামুন আলা ইব্রাহিম ওয়া সাম্মা আকুমুল মুসলিমিন, মুসলিমদের পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম। এই কোরআনের আয়াত জালিকা দিনুল কাইয়ুম, এটা চিরস্থায়ী, কিয়ামত পর্যন্ত সালামুন আলা ইব্রাহিমই থাকবেন ইমাম। ইমাম শব্দটার বহু বছর হচ্ছে আমাম। এখন যারা মসজিদে ইমাম বলে তারা শিরক করে, তাদের সাথে কথা নেই, তারা হলো আমাম, তারা ইমাম না। ইমাম আর আসবে না, ইমাম একজনই। এরপর লেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়জন ছেলে ও কয়জন মেয়ে দলিল দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দটা কোরআনে নেই। আর ছেলে মেয়ে দলিল 28 নম্বর সূরার 85 নম্বর আয়াতের মধ্যে আছে। ভাই কি আছে জানেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় আল্লাহ তোমার জন্য এই কোরআনটা কী করছেন, ফারিদা করেছেন। আমার জন্য এই কোরআন ফারিদা। ওই আরবের মুহাম্মদের কয়জন ছেলে ছিল, নাতি ছিল, পুতি ছিল, এগুলি আল্লাহ কোরআনে যদি আমার জন্য যদি ফারিদা করতেন তাহলে কোরআনে দিতেন। সুতরাং এই উত্তর আপনার উদ্দেশ্য প্রণোদিত, কোরআন বলে দিছে, আমি বলি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়জন নাতি দলিল দিবেন, ওই একই উত্তর। আমার এটার উত্তর দেওয়ার পড়ারও দরকার নাই। তাছাড়া 2 নম্বর সূরা আল বাকারার 134 নম্বর আয়াতের মধ্যে 141 নম্বর আয়াতের লাস্টে যেটা বলছেন, তিলকা উম্মাতুন কাদ খালাত, তারা একটা সম্প্রদায় ছিল যা বিগত হয়ে গেছে, তারা যা করে গেছে তা তাদের, তুমি এখন যা করবে তা তোমার। কোরআনে যা আছে আমি তা মানবো, ওইটা আমার মানার কোনো প্রশ্ন আসে না। 2 রাকাত নামাজ ভয়ের নামাজ, তাহলে আপনি কেন নির্ভয়ে নামাজ আদায়, নির্ভয়ের নামাজ পড়ে, আচ্ছা 2 রাকাত নামাজ, এটাও বলি। 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কী করছেন, প্র্যাকটিক্যালি কোথায় স্থান কাল পাত্রভেদে তুমি সালাদটা কিভাবে আদায় করবে আল্লাহ বলে দিয়েছেন। যুদ্ধক্ষেত্রে থাকলে এভাবে আদায় করবে, আবার কোনো দুষ্ট কোনো কাওমের কাছে থাকলে এভাবে আদায় করবে। আবার এই উত্তরটা কিন্তু 4 নম্বর সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন, যখন তুমি নিরাপদে থাকবে পূর্বের নিয়ে সালাত আদায় করবে। কি করবে, আস সালাত করবে। দেখুন সালাতরে বলছে আস সালাত, এটা বাবু তাফিলের মাজদার। সালাতরে কী হবে, আস সালাত। আর সালাত আস সালাত মানে 2টা সালাত প্রতিষ্ঠা করবে। এখানে ভয় আর আনবয়ের কথা আসে নাই। কতগুলি প্রশ্ন করছেন ভাই আপনি, মাশাল্লাহ মাশাল্লাহ। আপনার উত্তরগুলি আশা করি পেয়ে গেছেন।
আরও কি আছেন ইমাম? আমি তো একটু চশমাদারি কম দেখি। যুগের ইমাম টিমাম কি কি বলছেন, ইব্রাহিম কি করতেন, রাসূলুল্লাহ কি ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, দলিল দিবেন। ভাই রাসূলুল্লাহ ইসলামী কায়েম রাষ্ট্র করার জন্য রাসূলকে আসে নাই। রাসূল কি বলছে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এটা যদি আপনি সূরা তাওবা পড়েন 1-28 নম্বর থেকে আপনি 40 নম্বর আয়াতগুলো পড়েন, উপকার হবে। এনে কি বলছে? হুয়াল্লাযী, আল্লাহ যিনি সালামুন আলা মুহাম্মদকে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি তোমাকে সত্য একটা কিতাব দিয়ে কি করছি? নাজিল করেছি, যেন কি করতে পারো? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যেন তুমি সমস্ত মুশরিকদের আইন বলন্টিত করে আমার বিধান কি করতে পারো? প্রতিষ্ঠা করতে পারো। সালামুন আলা মুহাম্মদ আল্লাহর বিধান প্রতিষ্ঠা করছেন, রাষ্ট্র নিয়ে উনি পারাপারি করেন নাই। উনি বলেন না আমি রাষ্ট্রের মালিক হতে যাই বা কোনো। যে নবী কি মানি? মানে আমি কোরআন মানি। কোরআনে তো নাবা থেকে তো নবী, যদি নবী মুহাম্মদ না, তো আল্লাহ বলছে অনুজ্জিলা আলা মুহাম্মদ, আমি কি করছি? মুহাম্মদের উপর যা নাজিল করেছি। কি নাজিল করছেন? মহাসংবাদ। আল্লাহ 35 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে বলছেন না? আর আমার মতো করে কেউ তোমাকে কি করতে পারবে না? সংবাদ দিতে পারবে না। আল্লাহ এগুলি আল্লাহ সংবাদ, মহাসংবাদ। একটা সূরার নামে আছে, 78 নম্বর সূরার নামে আছে সংবাদ। এই উত্তর আপনি প্রশ্ন করেছিলেন। আমার মনে হয় এর চেয়ে এগুলি কি উত্তর দেবো? এগুলি কোনো মানে না, উত্তর দেওয়ার কিছুই না।